তৌফিক কোন জিনিসের নাম? তৌফিক কাকে বলে? তৌফিক এমন একটা জিনিস, আল্লাহ যদি কোনো অযোগ্য মানুষকেও দয়া করে, দয়া বুঝেন, একবারে অযোগ্য, যার কোনো যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ তাকে একটু দয়া করেন, মহব্বত করেন, মায়া করেন, তার দ্বারা আল্লাহ অনেক বড় কাজ করাইয়া ফেলেন। সার্টিফিকেটের অভাব নাই, যোগ্যতার অভাব নাই, কিন্তু আল্লাহ তারে তৌফিক দেন না, তার দ্বারা কোনো কাজ হয় না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যাদেরকে আল্লাহ মহব্বত করেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে টাইনা টাইনা আল্লাহ নেকির কাজ করান। যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবেন, তাদেরকে আল্লাহ টাইনা টাইনা দ্বীনি মজলিসে নিয়ে আসেন। সবার পক্ষে দ্বীনি মজলিসে শরীক হওয়া সম্ভব হয় না, সকলের পক্ষে দ্বীনি মজলিসে আইসা বসা সম্ভব হয় না। যাদেরকে আল্লাহ তৌফিক দেন, তৌফিক মারাত্মক একটা জিনিসের নাম, সবার পক্ষে এখানে শেষ পর্যন্ত বসা সম্ভব হবে না। যাদেরকে আল্লাহ তৌফিক দিবে, তারা শেষ পর্যন্ত বসিয়া গুনাহ মাফ করাইয়া বাড়িতে যাইবে। যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন না, তারা এখানে আইসা হাজির হতে পারবেন না। যাদেরকে আল্লাহ তৌফিক দেন, তারাই আইসা হাজির হতে পারেন। শুধু তাই না, অযোগ্য মানুষকেও যদি আল্লাহ তৌফিক দিয়া দেন, তার দ্বারা আল্লাহ অনেক বড় কাজ করাইয়া ফেলেন। যোগ্যতাশীলকেও যদি আল্লাহ তৌফিক দেন না, তার দ্বারা কোনো কাজ করা সম্ভব হয় না। সবই আমার মৌলার কুদরতের খেলা, সবই আমার মৌলার কুদরতের খেলা, সবই আমার আল্লাহর কুদরতের খেলা। অযোগ্য মানুষকে আল্লাহ যোগ্য বানাইয়া দেয়, অযোগ্য মানুষকে যদি আল্লাহ তৌফিক দিয়া দেয়, সে যোগ্য বনিয়া যায়। যোগ্যতার অভাব নাই, আল্লাহ যদি তৌফিক দেয় না, তার দ্বারা কোনো কাজ করা সম্ভব হয় না। তৌফিক সম্বন্ধে সামান্য একটু কিছু বলবো, পরে ইনশাআল্লাহ আমার বিষয়ে যাব। কথাগুলা কি শুনতে রাজি আছেন? কারা কারা শুনতেছেন হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, বলেন আমিন। হাত নামান, লক্ষ্য করে কথাটা শুনেন। একজন কালো গোলাম ছিলেন, চেহারা তার বিশ্রী চেহারা, সুন্দর না। সুন্দর চেহারা হলে মানুষ মানুষকে মায়া করে, মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? সুন্দর মানুষরা মানুষের মায়া করে না? মাতন না জুড়ে আমার কথা বুঝেন তো আপনারা? আমি তো এই সুনামগঞ্জেরই, আমার কথা তো বুঝার কথা। সুন্দর মানুষকে মানুষ মহব্বত করে, মায়া করে, কিন্তু এমন একজন গোলাম যার চেহারা একবারেই সুন্দর না, চুলগুলা কুকরা, চেহারাও বিশ্রী, তাকাইতে তার দিকে মন চায় না। নাম ছিল জয়েদ। নাম কি? জয়েদ। সবাই বলেন নাম কি? জয়েদ। জয়েদ রহমতুল্লাহি আলাইহি অল্প বয়স্ক ছেলে, কিন্তু বড় বুজুর্গ। অল্প বয়সেও কিছু মানুষ বুজুর্গ হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? বয়স কম, কিন্তু আল্লাহর লগে সম্পর্ক ভালো। বয়স কম, আল্লাহর সাথে সম্পর্ক ভালো। বয়স কম, আল্লাহর খুব কাছের মানুষ, আল্লাহর খুব প্যারা হয়ে যায়। বাজানেরা লক্ষ্য করে কথাটা শুনেন, আমার কথাগুলা ঠান্ডা ঠান্ডা। আমি ইচ্ছা করব আপনাদেরকে কথাগুলা বুঝানোর, তবে ঠান্ডা মাথায় কথাগুলা শুনবেন। রাজি আছেন? লক্ষ্য করে কথাটা শুনেন। জয়েদ রহমতুল্লাহি আলাইহির চেহারা কালো, চেহারার দিকে তাকাইতে মন চায় না, চেহারা বড় বিশ্রী। থাকেন উনি এক মালিকের বাড়িতে চাকরিতে, উনি চাকরিতে থাকেন এক মালিকের বাড়িতে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আমার বিষয়টুকু বোঝানোর জন্য বলছি। হঠাৎ করে একদিন মালিক তার গোলাম জয়েদকে বলল, ও জয়েদ, আমি আগামী কল্ল নবীর দেশে যাব, আমি আগামী কল্ল হজ করার জন্য যাব। তুমি আমার বাড়ির সব কিছু সমঝিয়ে রাখো। আমি জয়দিন সৌদি আরবে থাকবো, সম্পূর্ণ দায়িত্ব তোমার কাছে দিয়া গেলাম। জয়েদ বলে, মালিক, আপনি একা নবীর দেশে যাইতে চান? আমারও তো মনের মধ্যে চাহিদা আছে নবীর দেশে যাওয়ার। বুঝে থাকলে বলেন,
আমাদের মনে চায় কি চায় না? জয়েদ বলতেছেন, মালিক আপনি নবীর দেশে একা যাইতে চান, আমারও তো মনে চায় নবীর দেশে যাওয়ার, আমারও তো মনে চায় নবীর দেশে যাওয়ার, আমারে কি সাথে নিবেন না? মালিক বলে, জয়েদ হজে যাওয়া এত সহজ বিষয় না, দীর্ঘদিন আত্মাইকা কাগজপত্র সবকিছু ঠিকঠাক করতে হয়, উপস্থিত সময়ে তোমাকে নেওয়া যাবে না, উপস্থিত সময়ে তোমাকে নেওয়া যাবে না। জয়েদ বলেন, মালিক আপনি যদি আমাকে নাও নেন, আপনি যদি আমাকে নাও নেন, তবে আমি কথা দিলাম আপনার বাড়ির দায়িত্ব আমি সমঝিব না, আমারে নেওয়াইতে পারে একজন, আমারে নেওয়াইতে পারে একজন, আমার তাহার উপরে বিশ্বাস আছে, আমার তাহার উপরে আস্থা আছে, আমার টাকা না থাকতে পারে, আমার কাগজপত্র না থাকতে পারে, আমার টাকা পয়সা কোনো কিছু না থাকতে পারে, কিন্তু আমার দুনিয়ার মালিক না, আমার দুনিয়ার মালিকের উপরে আমার ভরসা নাই, যেহেতু আমার দুনিয়ার মালিক আমারে নিতে চায় না, যিনি আমারে বানাইছেন তিনি ইচ্ছা করলে আমাকে নবীর দেশে নিতে পারেন, যিনি আমারে বানাইছেন তিনি ইচ্ছা করলে আমাকে নবীর দেশে নিতে পারেন। অতএব মালিক আপনি আপনার চইলা যান, আমি আপনার বাড়ির দায়িত্ব সমঝিব না, যিনি আমারে বানাইছেন তিনি আমারে নিতে পারেন। এই কথা যখন বলল মালিকের রাগ উঠে গেল, জয়েদ তুই গুলাম, কোনো কিছু বুঝোস না, হজে যাওয়া এত সহজ বিষয় না, অল্প টাইমে কাগজপত্র তো কিছুই পাইবে না, অল্প সময়ে তুই কিভাবে যাবে? এইভাবে মালিক রাগ করে বসলো। মালিক সৌদি আরবের পথে চলল, মালিক তার গন্তব্যের দিকে চলল। জয়েদ রহমতুল্লাহি আলাইহি মালিকের বাড়ি থেকে বের হয়ে গেলেন নবীর দেশে যাওয়ার জন্য। কিভাবে উনি যাইবেন? উনার তো টাকা নাই, পয়সা নাই, উনার তো সম্বল কিছুই নাই, উনার তো কোনো কিছুই নাই। জয়েদ রহমতুল্লাহি আলাইহি ভাবলেন, আমার যদি টাকাও না থাকে, আমার যদি পয়সাও না থাকে, আমার তো একজন মালিক আছেন, যেই মালিকে আমাকে দুইটা পাও দিয়েছেন, আমার তো দুইটা পা আছে, আমি পা দ্বারা হাঁটা আরম্ভ করব। জয় দিন লাগে, জয় বৎসর লাগে, আমার মালিক আমারে নেওয়াইব, আমার মালিক আমারে নেওয়াইব। আমার দুইটা হাত আছে, আমার দুইটা পা আছে, আমার শরীর ভালো আছে, আমি আমার বন্ধুর দেশের দিকে হেঁটে হেঁটে রওনা করব। জয়েদ বলেন, আমি যখন হাঁটা আরম্ভ করলাম, আমি যখন আমার বাড়ি থেকে হাঁটতে আরম্ভ করলাম, হাঁটতেছি হাঁটতেছি, হঠাৎ করে আমার মনের মধ্যে আসলো মক্কা মদিনা আমার দেশ থেকে কত হাজার কিলোমিটার দূরে, অতএব এত লম্বা পথ আমি কিভাবে একা একা হাইটা যাইব? আমার মনের মধ্যে ভয় আসলো, আমি ভয়ে কাঁপতে আরম্ভ করলাম। আমার একটা বুদ্ধি আসলো এই সময়ে যে একা একা পথ আমি এমনে এত দূর কেমনে একা হাইটা যাইব। সাথে সাথে উনি ভাবলেন, আমার দুটা চক্ষু বন্ধ করি, চক্ষু বন্ধ করি আমি একটু হাঁটি। জয়েদ বলেন, আমার চোখ আমি বন্ধ করলাম, চোখ বন্ধ করার পরে আমি যখন 2 কদম হাঁটলাম, হঠাৎ আবার আমার মনের মধ্যে আসলো আমার চোখটা আমি খুলি, কারণ এই পথ আমি চিনি না, জানি না, জীবনেও কোনোদিন এই পথে আমার যাওয়া হয় নাই, চোখটা একটু খুলে হাঁটি। জয়েদ বলেন, আমি যখন চোখটা খুললাম, খুলে দেখি আল্লাহর ঘর কাবা শরীফ আমার সামনে। জলঙ্গা জালা উঙ্গা, জলঙ্গা জালা উঙ্গা, এক তর পর জমি को जमा को मुकी को मुका को, तेरे महबूब की यारब शफाहत लेके आया हो, तेरे महबूब की यारब शफाहत लेके आया हो, नाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो,
মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে কথাটা শুনেন, দিলের কান লাগায় কথাটা শুনেন। জয়েদ যখন কাবা শরীফের সামনে যাইয়া দেখে তার মালিক ও কাবা শরীফের সামনে, মালিক জয়েদরে দেখাইছি না ফালাইছে। মালিক ভাবতেছে আমার গোলাম জয়েদের টাকা নাই, পয়সা নাই, আসা যাওয়ার মতো সম্বল কিছু নাই। আমার গোলাম মালিক, আমার গোলাম জয়েদ আসলো কিভাবে? তাও আমার আগে চইলা আসলো। আমি তো আসলাম ভিআইপি ব্যবস্থায়, আমার গোলাম রে রাইকা আসলাম বাড়িতে, আমার গোলাম আসলো কিভাবে? যখন জয়েদকে কাবা শরীফের সামনে পাইছে, জয়েদকে যাইয়া জিজ্ঞাসা করবে, জয়েদ তুমি কি আমার গোলাম না? তুমি কিভাবে আসলা? তোমার তো টাকা নাই, পয়সা নাই। এই কথা যখন যাইয়া জিজ্ঞাসা করবে, হঠাৎ করে জয়েদ অদৃশ্য হয়ে গেছে। মালিক বলে আমি গেলাম মিনার মাঠে, মিনায় যাই দেখি আমার গোলাম জয়েদ আমার আগে আগে হাঁটে। আমি গেলাম মুজদালিফায়, যাইয়া দেখি আমার গোলাম মুজদালিফায়। আমি গেলাম আরাফায়, যাইয়া দেখি আমার গোলাম আরাফায়। অর্থাৎ হজ করতে, উমরা করতে যত জায়গায় যাইতে হয়, তত জায়গায় যাইয়া দেখি আমার গোলাম আগে আগে কাজ করে। আমি আমার গোলামকে ধরতে যাইব, এই সময় গোলাম অদৃশ্য হয়ে যায়। গোলামকে আমি ধরতে পারি না, গোলামকে আমি জিজ্ঞাসা করতে পারি না, তোমার টাকা নাই, পয়সা নাই, তুমি আসলা কিভাবে? কথাটা কি বুঝছেন? গোলামরে তো বাড়িতে রাইকা গেছেন, গোলাম গেল কিভাবে? এই কথা জিজ্ঞাসা করবেন, গোলামকে আর পান না, গোলামকে ধরতেও পারেন না। শেষ পর্যন্ত যখন নবীর রওজার সামনে গেছেন, নবীর রওজার সামনে সালাম দেওয়ার জন্য যাইয়া দেখেন তার গোলাম জয়েদ তার আগে আগে নবীর রওজায় সালাম দেয়। ওই সময় জয়েদকে হাতের মধ্যে ধরছেন, ধরিয়া বলতেছেন, জয়েদ বুঝলাম না কি ব্যাপার, বুঝলাম না কি ব্যাপার। তোমাকে দেশে রাইকা আসলাম, তুমি আমার আগে বিদেশে চইলা আসলা, আসলা তুমি কিভাবে? কেমন করে আসলা? কোন বিমানে তুমি আসলা? তোমার তো টাকা নাই, পয়সা নাই, পাসপোর্ট নাই, কেমন করে তুমি আসলা? জয়েদ রহমতুল্লাহি আলাইহি বলেন, মালিক গোপন বিষয় সবার কাছে বলা যায় না, গোপন বিষয় সবার কাছে বলা যায় না, অতএব আমি বলতে পারবো না। মালিক বলে, জয়েদ বললাম না কি ব্যাপার? তোমারে আমি বাড়িতে রাইকা আসলাম, তুমি আমার আগে নবীর দেশে চইলা আসলা, আমাকে একটু খুলে বলো না ঘটনাটা কি? তুমি কেমন করে আসলা? জয়েদ বিবরণ দিতেছে, মালিক শুনেন, আমি যখন ঘর থেকে হেঁটে হেঁটে পথ দিলাম, চক্ষু বন্ধ করলাম আর খুললাম, চাই দেখি আল্লাহর ঘর কাবা শরীফ আমার সামনে। মালিক বলে, জয়েদ এতদিন তোমাকে আমি চিনি নাই, না চিনিয়া তো কত খাম কাজ তোমারে করাইছি, জয়েদ তুমি আমাকে মাফ করিয়া দাও। মালিক বলতেছে, জয়েদ তুমি যে আইসা হজ করছো, তুমি কি আল্লাহর পক্ষ থেকে কোনো সার্টিফিকেট পাইছো? বুঝে থাকলে বলেন। আমরা যারা হজ করার জন্য সৌদি আরবে যান, হজ থেকে আসার সময় কি কোনো সার্টিফিকেট আনেন না? মালিক একটু ঢং ভাবে জিজ্ঞাসা করতেছে, তুমি কি আল্লাহর পক্ষ থেকে কোনো সার্টিফিকেট পাইছো? এই কথা শোনা মাত্র জয়েদ মালিকের কাছ থেকে অদৃশ্য হইয়া গেলেন। কিছুক্ষণ পরে আবার মালিকের সামনে আসলেন। মালিক জিজ্ঞাসা করে, জয়েদ তোমাকে আমি সার্টিফিকেটের কথা বললাম, তুমি না দিয়ে অদৃশ্য হয়ে গেলা। জয়েদ বলে, মালিক অদৃশ্য হওয়া এটা আমার খেলা, আগে আমি চিনতাম না অদৃশ্য হয় কেমনে, এখন তাইকা এই যোগ্যতা আমার অর্জন হয়ে গেছে। মালিক আপনি যখন আমার কাছে সার্টিফিকেট চাইছেন, আমি লজ্জায় পড়ে গেছি। আমি গেছি কাবা শরীফের সামনে, যাই উপর দিকে হাত উঠাইছি, ইয়া রাব্বাল কাবা, হে কাবার মালিক, দুনিয়ার মালিক আমারে হজে আনলো না, তুমি আমারে হজে আল্লাহ, এখন দুনিয়ার মালিক আমার কাছে সার্টিফিকেট চায়,
তুমি আমাকে সার্টিফিকেটের ব্যবস্থা করিয়া দেও। ওই কথা যখন দুনিয়ার মালিককে শুনাইতেছে, গোলাম বলতেছে, দুনিয়ার মালিক শুনেন, আমি যখন আল্লাহর কাছে হাত উঠাইয়া এই দোয়া করতেছি, দোয়া করতে দেরি, হাত আমার নামাইতে হয় নাই, দেখি উপর তাইকা রেশমি একটা কাপড় আমার হাতের মধ্যে আইসা গেছে। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হয়নি, কিতা হয়? সবে কন্যাতে সওয়াব হয়। কেমন সওয়াব হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করতেছেন। কে ওয়াজ করে? নবীজি ওয়াজ করতেছেন সাহাবাদের সামনে। নবীজি যখন ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম দিলের কান লাগায় কথাগুলা শুনতেন। বর্ণনায় আছে এমন, সাহাবায়ে কেরাম চোখ এদিক সেদিক নিতেন না, নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন। কেন তাকাইতেন? তারও বহু কারণ আছে। নবীজি একদিন ওয়াজ করতেছেন সাহাবাদের সামনে। কি ওয়াজ করতেছেন? নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি উহুদ পাহাড় পরিমাণ সব কামাই করতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদ পাহাড় বিশাল বড় একটা পাহাড়, এই পাহাড় পরিমাণ সব কি কামাই করা সম্ভব? আল্লাহর রাসূল বলেন, ওহে আমার সাহাবারা, তোমরা যদি কেউ একবার বলো সুবহানাল্লাহ, বলতে দেরি হয়, তোমাদের আমল নামার মধ্যে উহুদ পাহাড় চাইতেও বেশি সওয়াব লিখতে দেরি হয় না। হাদিস শরীফের মধ্যে আছে, দুইজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি জান্নাত দিবেন। কথাগুলা কি বুঝতেছেন বাজানেরা? দিলের কান লাগায় কথাটা শুনেন, কথাগুলা ঠান্ডা ঠান্ডা। হাদিস শরীফের মধ্যে আছে, দুইজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি জান্নাত দিবেন। দুইজনের জান্নাত হবে সেম, একবারে একরকম, কিন্তু এক জান্নাতীর জান্নাতের মধ্যে আলাদা একটা গ্রান থাকবে, আলাদা একটা মেশকে আম্বরের গ্রান থাকবে। ওই জান্নাতি আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমরা দুনু ভাইয়ের জান্নাত একরকম, একবারে সব কিছু ঠিকঠাক, কিন্তু আমার ভাইয়ের জান্নাতের মধ্যে আলাদা একটা গ্রান, গ্রান বুঝেননি, আলাদা একটা সেন্টের গ্রান করে, আলাদা একটা মেশকে আম্বরের গ্রান করে। আল্লাহ, আমার জান্নাতে গ্রান নাই, আমার ভাইয়ের জান্নাতি গ্রান, আমার ভাইয়ের জান্নাতের মধ্যে গ্রান পাইল কি কইরা? আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমাদের দুজনের জন্ম একদিনে, মৃত্যু একদিনে, হায়াত এক সমান। জানো শুধু কি তফাৎ, জানো শুধু কি পার্থক্য? দুজনের হায়াত সমান, দুজনের জন্ম একদিনে, দুজন মৃত্যুবরণ করছো একদিনে, কিন্তু তার জান্নাতের মধ্যে জানো কিসের জন্য আলাদা একটা গ্রান? দুজনের আমলও সমান সমান, কিন্তু তোমার ভাই তোমার চাইতে জীবনে একবার সুবহানাল্লাহ বেশি বলছে। কয়বার হইছে? একবার। লক্ষ্য করে কথাটা শুনেন আমার বাজানেরা। মালিক যখন জিজ্ঞাসা করতেছে, জয়েদ, তুমি কি কোনো সার্টিফিকেট পাইছ? জয়েদ বলেন, মালিক নেন সার্টিফিকেট। মালিক বলে, জয়েদ, এই সার্টিফিকেট তুমি পাইলা কোথায়? জয়েদ রহমতুল্লাহি আলাইহি বলেন, মালিক, আপনি যখন আমার কাছে সার্টিফিকেট চাইলেন, আমি একবারে পাগল পারা হয়ে গেলাম। কাবা শরীফের সামনে যাইয়া আমি হাত উঠাইয়া দোয়া করলাম, দোয়া করতে দেরি, আমার কাছে সার্টিফিকেট আসতে দেরি না। ও আমার বাজানেরা, লক্ষ্য করে কথাটা শুনেন, দিলের কান লাগায় কথাটা শুনেন, মনোযোগ সহকারে কথাগুলা শুনেন, তাহলে কিছু বুঝবেন, বাড়িতে নিয়ে যাইতে পারবেন। তৌফিক কোন জিনিস এইটা আমি বুঝাইতেছি। লক্ষ্য করে কথাটা শুনেন। জয়েদ রহমতুল্লাহি আলাইহি মালিকের হাতের মধ্যে এই রুমালটা দিলেন, দিয়া বললেন, মালিক, দেখেন তো এই রুমালের মধ্যে কি লেখা। মালিক দেখতেছে, এই রুমাল এত সুন্দর একটা রুমাল, এই রুমাল এত সুন্দর একটা রুমাল, এই রুমাল এমন একটা মেশকে আম্বরের গ্রান করতেছে এই রুমালের মধ্যে। রুমালটা যখন বাহির হইছে, রুমালটা বাহির করতে দেরি, সারা মদিনা মনোয়ারা মেশকে আম্বরের গ্রানে মোহিত হইতে দেরি না। এই রুমালের মধ্যে লেখা, ও আমার গোলাম জয়েদ,
এই বছর যত মানুষের হজ রে আমি আল্লাহ কবুল করছি, তার মধ্যে তোমার নাম আমি আল্লাহ সর্বপ্রথমে স্থান দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক তার গোলামকে বলতেছে, মালিক তার গোলামকে বলতেছে, ও গোলাম, এতদিন না বুঝিয়া তোমারে কাজ কাম করাইছি, আজকে তাইকা তোমাকে মাফ করিয়া দিলাম, তবে একটা শর্ত আছে, তোমাকে আজাদ করিয়া দিলাম, আর জীবনেও তুমি কাম কাজ করতে হবে না। আপনারা কোন দিকে চাইন? আমার দিকে নেই, আরেকবার চাইন কেন? আমার দিকে চাউকা। লক্ষ্য করে কথাটা শুনেন, আমি কথা বলতেছি, আপনারা যদি এদিক সেদিক চান তাহলে আমার কথা বলার মানেটা কি? লক্ষ্য করে কথাটা শুনেন। মালিক তার গোলামকে বলতেছে, এতদিন তোমারে আমি কাজ কাম করাইছি, আজকে তোমারে আজাদ করিয়া দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে কিতা করলাম? তোমারে আজাদ করিলাম, আর তুমি গোলাম রইলা না আমার কাছে। তবে শুনিয়া রাখো, যতদিন বাঁচিয়া থাকবা ততদিন আমার বাড়িতে থাকবা, তোমাকে সুন্দর বাড়ি বানাইয়া দিব। দেখেন, আল্লাহ যদি কাউকে তৌফিক দিয়া দেয়, টাকা পয়সা কোনো কিছু লাগে না। কথাটা কি বুঝছেন? টাকা পয়সা কোনো কিছু লাগে না।